আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালালেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। মঙ্গলবার রায়গঞ্জ শহরের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা ও দাবি দেওয়া শোনেন। এদিন একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে খোলা গাড়িতে চড়ে প্রচার চালাতে দেখা যায় প্রার্থীকে। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচারের সময় মোহিত সেনগুপ্ত রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির অভিযোগে জর্জরিত বর্তমান সরকার। তিনি দাবি করেন, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে এবং কংগ্রেস সেই পরিবর্তনের বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, কমিশন যথেষ্ট সক্রিয় রয়েছে, ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদী। মনোনয়ন জমা হয়েছে, দীর্ঘদিন থেকে আপনি প্রচার শুরু করেছেন। এবারের প্রচার কেমন চলছে, এবারে ভোট কেমন হবে বলে মনে হচ্ছে? এ তো আপনাদের সাংবাদিকদের দেখা হচ্ছে প্রচারটা কীরকম হচ্ছে, দারুণ খারাপ পাচ্ছে মানুষের। যে মানুষ সারা বাংলায় এখন পাশাপাশি রায়গঞ্জ তৃণমূল বিজেপির বিকল্প কংগ্রেস বেছে নিয়েছে, এমন ছাড়া আমি গত দুটো ইলেকশন দেখিনি। সেটা আমরা আশা করছি এটা আমরা যে বিজেপির সাম্প্রদায়িকতা প্লাস তৃণমূলের যে দুর্নীতি, চুরি, রাহাজানি, ধর্ষণ, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে ভোট দেবে এবং আমাদের জেলায় কংগ্রেস ভালো রেজাল্ট করবে, এটা বলতে পারি। লড়াই কার সাথে হবে বলে মনে করছেন? হ্যাঁ, লড়াই কার সাথে হবে বলে মনে করছেন? আমি লড়াই কার কথা বলবো না। আমি মনে করি সব দলকে আমি সমান গুরুত্ব দেই এবং সেই গুরুত্ব দিয়েই লড়াইটা আমি করি। আর এবারে নির্বাচন একটু আলাদা পরিবেশ কি মনে হচ্ছে? হ্যাঁ, প্রবেশ মানে এবার আমরা আশাবাদী মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা ঠিকমতো প্রয়োগ করতে পারবে। এবার ছাপ্পা হওয়ার কোনো আশা নেই, রিগিং হওয়ার কোনো আশা নাই। বুথ জাম বলেন, মস্তানি, মারামারি, ভোটের কাউন্টিংয়ে ইভিএম মেশিন চুরি করা, প্রশাসনের সাহায্যে ছাপ্পা দেওয়া, মেশিনে ছাপ্পা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, সেই জিনিস এবার কোনো মতেই হবে না। এবার মানুষ এবার নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে তাদের ভোট দেওয়ার অধিকারটা প্রয়োগ করবে। এসআইআর কতটা প্রভাব ফেলবে? এসআইআর কতটা প্রভাব পড়বে জানি না, তবে আমরা এসআইআর বিরোধী নয়, কিন্তু এসআইআর যে পরিকল্পনা করা হয়েছে, এসআইআর যেভাবে করা হয়েছে, এটা আমাদের কাছে মানবত হয়নি। কেননা আমরা বলেছিলাম যারা আসল ভোটার তাদের জন্য কোনো মতে বাদ না পড়ে, কিন্তু অনেক আসল ভোটার তাদের নাম বাদ পড়ে গেছে। বাবা মার ভোট 2002 সালে দিয়েছে, কিন্তু তাদের ছেলে মেয়েদের নাম ওঠানো হয়নি। এরকম বহু বুড়ি বুড়ি রিপোর্ট আছে এবং সেই জিনিসটার জন্য দায়ী আমাদের রাজ্যের প্রশাসনের সরবরাহকর্তা আমাদের মমতা ব্যানার্জি। উনি যদি সুপ্রিম কোর্টে ছেলে মানুষ না করতেন, উনি যদি সুপ্রিম কোর্টে কালো কোর্ট করে ছেলে মানুষ না করতেন, তাহলে মনে হয় এই জিনিসটা হতো না। সম্পূর্ণ দায়িত্ব এইচডিও বিডিওদের উপর থাকতো, কিন্তু সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দিচ্ছেন, জাজদের উপর দিয়ে দিচ্ছেন। জাজদের তো এগুলো দেখার কাজ নয়, জাজরা ভুল কিছু হতেই পারে। সেই জন্য এই প্রক্রিয়াটার জন্যে সম্পূর্ণ দায়ী আমাদের মমতা ব্যানার্জি। উনি যদি সুপ্রিম কোর্টে কেস না করতেন, তাহলে এইভাবে এতটা নাম বাদ যেত না। আমাদের জেলায় 1,76,000 নাম বাদ গেছে। প্রবীণরা কতটা পথে নেমেছে? প্রবীণরা কীভাবে পথে নেমেছে? আমাদের প্রবীণ নবীন সবাই নামছে, আমরা দেখেছি। আমাদের মিছিলে গেল, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা রোস্য করছি, মানুষ বেরিয়ে আসছে, ফুল ছিটাচ্ছে, সংবর্ধনা দিচ্ছে। এটা বিরাট আমাদের প্রাপ্য, যে সংবর্ধনী, ফুল ছিটানো, চন্দন টিপ করা, বাড়ির থেকে মহিলারা বেরিয়ে আসা, এটা আমাদের কাছে প্রাপ্য। এটা আমরা এর আগে দেখিনি। কিন্তু বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি অলরেডি শুরু হয়ে গেছে। যে এই হুমকি ধুমকি ভেঙে দিতে হবে না। 7 দিন আগে, নির্বাচনের 7 দিন আগে থানাগুলো নির্বাচন কমিশন নিয়ে নেবে। নির্বাচনের 7 দিন আগে সমস্ত থানাগুলো নির্বাচন কমিশন নিয়ে নেবে, তখন যেন ধুমকি চুমকি দিয়ে দেয়। দেখবে প্রচুর কেন্দ্র। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।